তুলসীদাস এবং রামের মাহাত্ম্য প্রচার। তুলসীদাসের আশ্রম এবং তাকে ঘিরে মানুষজনের আনাগোনা চলতে থাকল দিনের পর দিন ধরে। বহুদিন পর একদিন এক আশ্চর্য ঘটনা ঘটল। কিছু ব্রাহ্মণ তখন তুলসীদাসের সাথে বসেছেন ভোজনে। মাখন এবং চিনি দিয়ে বানানো নানাবিধ সুস্বাদু খাবার রাখা ছিল তাঁদের সামনে। তুলসীদাস যখন খাওয়া শুরুর আগে ভগবানকে নিবেদন করে মন্ত্রোচ্চারণ করছেন এবং বাকি ব্রাহ্মণরাও তার সাথে সাথে বলছেন, ভগবান ব্রহ্মার চরণে আমরা নিবেদন করলাম, ভগবান ব্রহ্মার চরণে আমরা নিবেদন করলাম, ভগবান ব্রহ্মার চরণে আমরা নিবেদন করলাম। এমন সময় আশ্রমের দরজা দিয়ে এক ব্রাহ্মণের প্রবেশ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি একজন ব্রাহ্মণ হত্যাকারী। শুনেছি কোনো অভুক্ত মানুষ তোমার কাছে এসে খাদ্য চাইলে তুমি তাকে খাবার দাও। আমাকে এখন কিছু খাবার দিতে পারো? উপস্থিত বাকি ব্রাহ্মণরা তার কথা শুনে যার পরনাই অবাক হলেন। তুলসীদাস বেরিয়ে এসে সেই ব্রাহ্মণকে আলিঙ্গন করলেন এবং তার হাত ধরে নিয়ে গিয়ে বসালেন, নিজেও বসলেন তার পাশে। হে স্বামী, হে ক্ষমা সুন্দর, আমার একটি অনুরোধ শুনুন। যে মুহূর্তে আপনি সীতা এবং রামের নাম উচ্চারণ করেছেন, আপনার ব্রহ্ম হত্যার সমস্ত পাপ ধুয়ে মুছে গেছে। এখন এই খাদ্য গ্রহণ করুন। না না, কোন অধিকারে আপনি আমাদের সাথে একই পংক্তিতে একজন ব্রহ্ম হত্যাকারীকে বসালেন? এক্ষেত্রে একটি অধিকার কার্যকরী হয়, তা হল রাম নাম। ভগবত পুরাণে ভগবান কৃষ্ণ উদ্ভবকে বলেছেন, কলিযুগে ভগবানের নামগানের মাহাত্ম্য হবে অসীম। মানুষের ধর্ম পালনে কোনো রকম ত্রুটি বিচ্যুতি হলে শুধু বিষ্ণুর নামগান করে কলিযুগের মানুষ সে দোষ থেকে মুক্ত হতে পারে। পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত যা কিছু সম্পদ তা জনার্দনকে উৎসর্গ করলে তবেই তা মানুষের উপভোগ্য হবে। বিয়েতে ছেলে এবং মেয়ের কুষ্ঠি বিচারের সময় উভয়ের ৩৬টি গুণাবলী মিলিয়ে দেখা হয়। সব কিছুর পরেও লক্ষ্মীপতির নাম না করলে সে বিয়ে সংঘটিত হয় না। একজন মানুষের মৃত্যুর সময় তার কানের পাশে অনবরত ভগবানের নামগান করা হয়, তার শেষ নিঃশ্বাস পর্যন্ত, যাতে সেই নাম শুনে তার ইহজগতের সমস্ত পাপ স্খলন হয়ে যায়। দেবাদিদেব মহাদেব তাকে আদর করে ডাকেন রাম। পিংলা গণিকা তার পোষা পাখির নাম রাখে রঘু, যাতে সারাদিন বারবার সে রাম নাম করতে পারে সেই পাখিকে ডাকার মধ্যে দিয়ে। অর্থাৎ জগতের সবকিছুর মধ্যেই রাম বিরাজমান। এর সত্যতা কতটা? শুধু মুখে মিষ্টি কথা বললে হবে না, প্রমাণ দিন আমাদের যে কলিযুগে শুধু ভগবানের নাম করলেই ভগবান সাড়া দেন। হীরের সত্যতা যাচাই করার জন্য তাকে যেমন হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, বিশেষজ্ঞরা একটি মুদ্রা খাঁটি কিনা বোঝার জন্য নিজেদের যন্ত্র দিয়ে যেমন তাকে ফুটো করে যাচাই করেন, তেমন ভাবেই আপনি কোনো উপায়ে কোনো প্রমাণের সাহায্যে আমাদের সংশয় দূর করুন, তবে মানব। হ্যাঁ, কেমন প্রমাণ চাই আপনাদের? বিশ্বেশ্বরের মন্দিরের ভগবানের মূর্তির পাশে যে পাথরের ষাঁড়টি আছে, তার সামনে একটি থালায় খাদ্যবস্তু সাজিয়ে পরিবেশন করো। তারপর তোমার ভগবানকে সে খাদ্য উৎসর্গ করো। তুমি জ্ঞানী মানুষ, তুমি যদি দেখাতে পারো যে ভগবানের নামের জোরে সেই পাথরের ষাঁড় থালার খাবার খেয়ে নেয়, তবে আমরা এই ব্রহ্ম হত্যাকারীকে আমাদের সাথে একই পংক্তিতে বসে খাওয়ার অনুমতি দেব। তুলসীদাস খুশি মনে মেনে নিলেন ব্রাহ্মণদের কথা। একটা থালায় খাবার সাজিয়ে নিয়ে গেলেন বিশ্বেশ্বর মন্দিরে। বাকি ব্রাহ্মণরাও তাকে অনুসরণ করলেন। সবাই মিলে মন্দিরের চাতালে জড়ো হয়ে কৌতূহলী চোখে তাকিয়ে রইলেন মন্দিরের দরজার দিকে।
তুলসীদাস দুহাত জড়ো করে সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, জয় ভগবানের জয়। যিনি চন্দ্রকে জটায় ধারণ করেন, যিনি নীলকণ্ঠ, পার্বতীপতি, ত্রিপুর দানবের শত্রু, দয়া করে অধমের অনুরোধ শুনুন হে প্রভু। বিষ পান করে যখন আপনার সর্বাঙ্গ জ্বলে পুড়ে যাচ্ছিল, তখন আপনি উচ্চারণ করেছিলেন রাম। সেই রাম নাম নাকি বিষের জ্বালা কমিয়ে আপনার শরীর শীতল করেছিল। যদি তা সত্যি হয়ে থাকে, তবে এই পাথরের ষাঁড়কে আমার এই নিবেদন গ্রহণ করতে দিন প্রভু। তুলসীদাসের এই প্রার্থনা শেষ হওয়া মাত্র এক অত্যাশ্চর্য ঘটনা ঘটে গেল। সেই পাথরের ষাঁড় যেন ঘুম থেকে জেগে উঠে গভীর ঘন নিঃশ্বাস নিতে লাগল। তারপর তার উদ্দেশ্যে নিবেদিত সকল খাবার গ্রহণ করে যে পাতার থালায় তার খাবার নিয়ে যাওয়া হয়েছিল সেটা পর্যন্ত খেয়ে নিল। তারপর স্বস্থানে আবার বসে পড়ল। সকলে এই ঘটনার সাক্ষী রইলেন এবং খুশিতে আনন্দে সবাই ভগবান রামের নামে জয়ধ্বনি দিতে লাগলেন। কোনো বেদ বা পুরাণ কোনো কিছুই ভক্তের নাম গানের এই আশ্চর্য ক্ষমতার কোনো ব্যাখ্যা দিতে পারে না। তুমি জ্ঞান, ভক্তি এবং শক্তির আধার। আমরা বুঝেছি তুমি মহর্ষি বাল্মীকির পূর্ণ অবতার। ঠিক যেমন চন্দ্র তারার ঝাঁকের মধ্যে শ্রেষ্ঠ, ঈগল পাখিদের মধ্যে শ্রেষ্ঠ, বিষ্ণু দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ, মুনি ব্যাসদেব ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ, মাতা রুক্মিণী গোপালিকাদের মধ্যে শ্রেষ্ঠ, তেমনভাবেই তুমি বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। মুক্তির 4টি ধাপের মতো যেমন ব্রহ্মদেবের বাবা ছিলেন যাদবদের বাবার মতো, পণ্ডিতদের মধ্যে বেদের প্রচারকারীর মতো, তেমনি তুমি ভক্তকুলের মধ্যে শ্রেষ্ঠ। উপস্থিত ব্রাহ্মণরা সকলে মিলে জয়ধ্বনি দিতে লাগলেন। তারা বললেন, এভাবে তুলসীদাসের প্রশংসা করতে করতে ব্রাহ্মণরা সকলে তাঁর আশ্রমে ফিরে এলেন। ব্রাহ্মণ হত্যাকারীর পাশে বসে সকলে মিলে একসাথে খাবার গ্রহণ করলেন। এইভাবে বারাণসীর মানুষ নিজেদের অহং ত্যাগ করে শ্রী হরির চরণে একত্রিত হয়ে দিন যাপন করতে লাগলেন।